Very good morning. The topic of discussion is today is if the domain of a set is given. একটা সেটের ডোমেইন যদি দেওয়া থাকে এবং তার থেকে রেঞ্জ কিভাবে ফাইন্ড করতে হয়। ঠিক আছে? সেটা আজকে আমরা ডিসকাস করব। বাট বিফোর গোইং টু দ্যাট পার্ট আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করতে চাই যে ডোমেইন বলতে আমরা কি বুঝি আর রেঞ্জ বলতে আমরা কি বুঝি। তো ধরো সরি ধরো আমার কাছে একটা ইকুয়েশন আছে y equals to 2 plus 3x এই ইকুয়েশনে যদি আমি x এর ভ্যালু 1 বসাই আমি পাবো y সমান সমান 5। x এর ভ্যালু যদি আমি বসাই 2 আমি পাবো y সমান সমান 8। x এর ভ্যালু যদি আমি 3 বসাই আমি পাবো y সমান সমান 11। তাহলে x এর ভ্যালু পাল্টালে y এর ভ্যালু পাল্টে যাচ্ছে। যেই আমি x এর ভ্যালু 1 থেকে 2 করছি y এর ভ্যালু 5 থেকে 8 হয়ে যাচ্ছে। x এর ভ্যালু 2 থেকে 3 করলে y এর ভ্যালু 8 থেকে 11 হয়ে যাচ্ছে। x এর ভ্যালু পাল্টানোর সাথে সাথেই y এর ভ্যালু কিন্তু পাল্টে যাচ্ছে। আমি তোমাদেরকে এটা বহুবার পড়িয়েছি যে এই কারণেই আমরা x কে কি বলি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। একে আমি ইচ্ছে মতো পাল্টে ফেলতে পারি। আমাকে তার জন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করতে হবে না। কিন্তু y এ কিন্তু স্বাধীন না, এ কিন্তু ডিপেন্ড করছে। কার উপরে ডিপেন্ড করছে? এ কিন্তু x এর উপরে ডিপেন্ড করছে, এ কিন্তু পরাধীন। x পাল্টালে y টাও কিন্তু পাল্টে যাচ্ছে, তার মানে y কিন্তু ডিপেন্ড করছে। এটা কিন্তু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এইবার এই যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলা হচ্ছে x কে, এই x এর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হওয়ার সাথে সাথে আরো একটা নাম আছে। এটাকে আমরা ডোমেইন বলে থাকি। কি বলে থাকি? ডোমেইন। আর y টাকে আমরা রেঞ্জ বলে থাকি। y টা অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে আমরা রেঞ্জ বলে থাকি। ঠিক আছে? তো এবার আমরা এই ডোমেইন আর রেঞ্জের অঙ্কটাকে সলভ করব। আশা করি তোমরা ডোমেইন আর রেঞ্জের বিষয়টা বুঝতে পেরেছো। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমরা ডোমেইন বলে থাকি আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমরা রেঞ্জ ও বলে থাকি। সো এই একটা কোয়েশ্চেন দেওয়া আছে সেট থিওরির সাথে রিলেটেড এবং কানেক্টেড একটা কোয়েশ্চেন y equals to 5 plus 3x। তো আমি ইকুয়েশনটা আগে লিখে নিলাম y equals to 5 plus 3x এবং বলছে x যেটা x টা কি x টাকে আমি কি বললাম x টাকে আমরা ডোমেইন বলি। ডোমেইনটা কিন্তু দেওয়া আছে। ডোমেইন অফ দ্য ফাংশন কোন ফাংশনটা? এই ফাংশনটা y equals to 5 plus 3x ফাংশনটার ডোমেইনটা কি? ডোমেইনটা এই সেটটা। কোন সেটটা? এই সেট। এইটা হচ্ছে ডোমেইনটা। ওকে। তো ডোমেইনটা কি দিয়েছে দেখি। ডোমেইনটা একটা সেট হিসেবে দিয়েছে। সেট আকারে দিয়েছে। এবং ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে একটা সেট আকারে দিয়েছে যেখানে বলা হচ্ছে x টা x এর ভ্যালুটা কি? x এর ভ্যালুটা দেখো x এর ভ্যালুটা 1 এর থেকে বড় 1 এর সমান হতে পারে। আবার 9 থেকে ছোট 9 এর সমান হতে পারে। ওকে? তো এইবার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি এই ডোমেইন থেকে রেঞ্জটা কিভাবে বের করব? রাইট? তো দেখো x এর সবথেকে ছোট ভ্যালু কি আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। x এর ভ্যালু সবথেকে কম কি হতে পারে? বলা আছে x এর ভ্যালু 1 এর বড় 1 এর সমান হবে। 1 এর কম তো হবে না। তাহলে x এর ভ্যালু সবথেকে ছোট 1 হতে পারে। মিনিমাম ভ্যালু অফ x। মিনিমাম ভ্যালু অফ x। আর x এর ভ্যালু সবথেকে বড় কি হতে পারে? তো বলা আছে 9 এর কম হবে বা 9 এর সমান হবে। 9 এর বেশি হবে না। সেটা বলে দেওয়া আছে। এই কন্ডিশন থেকে আমি লিখতে পারি যে x এর ভ্যালু 9 হতে পারে যেটা ম্যাক্সিমাম। This is maximum value of x. এইবার যেটা বিষয়, নাও কামিং টু দ্য রিয়েল পার্ট, রেঞ্জ বের করতে হবে এবং রেঞ্জটাকে একটা সেট হিসেবে বের করতে হবে। সে সেটের বিষয়ে পরে আসছি। কিন্তু রেঞ্জ যখন বের করতে বলা হচ্ছে, রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে তো y। রেঞ্জ মানে তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে y। তাহলে আমাকে y এর ভ্যালু বের করতে হবে। রাইট? তো আমাদের সবসময় মাথায় রাখবে আমাদের কাজ হবে x এর যে মিনিমাম ভ্যালুটা পাচ্ছি ডোমেইন থেকে আর x এর যে ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি ডোমেইন থেকে, এই দুটো ভ্যালুকে কাজে লাগিয়ে আলটিমেটলি আমরা y ভ্যালুকে বের করব। y এর ভ্যালু কি পাবো? x এর ভ্যালু যদি 1 হয় সেখান থেকে y এর ভ্যালু কি পাবো? x এর জায়গায় 1 বসাও। 5 plus 3 into 1 হবে 8। এটা কি? এই ভ্যালুটা কিন্তু y এর মিনিমাম ভ্যালু। কেন? কেননা এই ভ্যালুটা y এর এই ভ্যালুটা আমি কোথা থেকে পেয়েছি? y এর এই ভ্যালুটা আমি x এর মিনিমাম ভ্যালু 1 টা বসিয়ে পেয়েছি। তবে এই ভ্যালুটা সেই কারণেই
y এরও মিনিমাম ভ্যালু। নেক্সট, x এর ভ্যালু যখন 9 অর্থাৎ ম্যাক্সিমাম, তখন y এর ভ্যালু কত? তখন y এর ভ্যালু 5 + 3 × 9 মানে 32। এবং এই ভ্যালুটা তোমরা কি বলতে পারবে এটা কি? এটা y এর ম্যাক্সিমাম ভ্যালু না মিনিমাম ভ্যালু? অবশ্যই এটাও কিন্তু y এর ম্যাক্সিমাম ভ্যালু। তাই x ছিল ম্যাক্সিমাম ভ্যালু অফ y। কেন? কারণ এই ভ্যালুটা আমি x এর ম্যাক্সিমাম ভ্যালু বসিয়ে তবে পেয়েছি। তবে আমি কি পেয়ে গেলাম? আমি পেয়ে গেলাম যে x এর ম্যাক্সিমাম ভ্যালু বসিয়ে y এর ম্যাক্সিমাম ভ্যালু বেরোচ্ছে 32 আর x এর মিনিমাম ভ্যালু বসিয়ে y এর মিনিমাম ভ্যালু বেরোচ্ছে 8। তার মানে y এর ভ্যালুটা 8 থেকে 32 এর মধ্যেই থাকবে। y টা কি? রেঞ্জ। রেঞ্জটা তার মানে 8 থেকে 32 এর মধ্যেই থাকবে। এবার এই রেঞ্জটাকে একটা সেট হিসেবে লিখতে হবে। রেঞ্জটাকে কিভাবে লিখতে হবে? একটা সেট হিসেবে। তাহলে রেঞ্জটা কত এবং সেটাকে সেট হিসেবে লিখতে হবে। এক্সপ্রেস ইট, ফাইন্ড দ্য রেঞ্জ। দেখো, ফাইন্ড দ্য রেঞ্জ অ্যান্ড দেন এক্সপ্রেস ইট অ্যাজ আ সেট। তাহলে রেঞ্জ অফ সেট যদি আমাকে লিখতে হয়, আমি রেঞ্জটা কি লিখবো? আমি রেঞ্জটা লিখবো এইভাবে যে y, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেট হিসেবে লিখছি। তোমাদেরকে এইভাবে সেট লেখা আমি শিখিয়েছি, y একদম ফার্স্ট ক্লাসে সেটা। এবং y এর রেঞ্জ কি হবে? সেই রেঞ্জটা আমাকে দিতে হবে যে y কোন থেকে কোন ভ্যালুর মধ্যে থাকবে, কোন দুটো ভ্যালুর মধ্যে y থাকবে। তো y এর মিনিমাম ভ্যালু 8 আর ম্যাক্সিমাম 32। তাহলে মানে y 8 আর 32 এর মধ্যে থাকবে। কিভাবে থাকবে? y 8 এর বড় বা 8 এর সমান হতে পারে, 32 এর ছোট বা 32 এর সমান হতে পারে। মাঝখানে y টা বসিয়ে দাও। এবার কি হলো? y 8 এর বড় বা 8 এর সমান হতে পারে, 32 এর ছোট বা 32 এর সমান হতে পারে। এটাই হচ্ছে রেঞ্জ, যেটা বের করতে বলা হচ্ছে। এইভাবে আমরা কোনো ফাংশনের ডোমেন দেওয়া থাকলে রেঞ্জ বের করতে পারি। এবং এইটা রেঞ্জ বের করা হলো যে ফাংশনটা 8 থেকে 32 এর মধ্যে থাকবে। তারপরে যে রেঞ্জটাকে অ্যাজ আ সেট হিসেবে এক্সপ্রেস করতে বলেছে, তো আমরা এখানে সেটাকে সেট হিসেবে এক্সপ্রেস করলাম। সেট হিসেবে এক্সপ্রেস করতে না বললেও তুমি সেট হিসেবে এক্সপ্রেস করে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ওকে, তো এইভাবে আমরা আলটিমেটলি রেঞ্জ লিখি, ডোমেন থেকে রেঞ্জ লিখি। থ্যাংক ইউ।